আসসালামু আলাইকুম সবাইকে। আমি এবিএম ফাহিম আলম মিথেন, আর্মি মেডিকেল কলেজ বগুড়া। আজকে আমাদের পড়ার টপিক হলো টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনটা প্রথমে হাতে নিয়ে আমাদেরকে ডিটারমিনেশন করতে হয় এই টেম্পোরাল বোনটাকে রাইট সাইডের টেম্পোরাল বোন অর লেফট সাইডের টেম্পোরাল বোন। তো এটা ডিটারমিনেশন করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে এই টেম্পোরাল বোনের কী কী পার্টস আছে। টেম্পোরাল বোনের মোট 4টা পার্ট আছে। স্কোয়ামাস পার্ট, এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, পেট্রোম্যাস্টয়েড পার্ট, টিম্প্যানিক পার্ট অ্যান্ড স্টাইলয়েড প্রসেস। এটা হচ্ছে আমাদের স্টাইলয়েড প্রসেস। এটা এখানে ভাঙা আছে স্টাইলয়েড প্রসেস, মেনলি এটা স্টাইলয়েড প্রসেস। এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এক্সটার্নাল অ্যাকোস্টিক ম্যাটার্স, টিম্প্যানিক পার্ট, এটা হচ্ছে আমাদের স্টাইলয়েড প্রসেস। ঠিক আছে। সো যদি ডিটারমিনেশন করতে চাই রাইট সাইডেড বোন ও লেফট সাইডেড বোন, সেক্ষেত্রে আমাদের প্রথমেই বোনসটাকে হরিজন্টাল গ্রাউন্ডে রাখতে হবে। রাখার পরে আমাদেরকে দেখতে হবে মেইনলি যে পেট্রোম্যাস্টয়েড পার্ট, এই পেট্রোম্যাস্টয়েড পার্টটা থাকছে আমাদেরকে পোস্টেরিয়র অ্যান্ড বিহাইন্ডে। যদি রাখি আমি তাহলে দেখতে পাচ্ছি রাইট সাইড করে যদি আমরা রাখি, সেক্ষেত্রে পেট্রোম্যাস্টয়েড পার্টটা আমার ক্রাইটেরিয়া অনুসারে এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া, এটা মিলে যাচ্ছে, এটা পোস্টেরিয়র সাইডে থাকছে অ্যান্ড বিহাইন্ডে থাকছে। যদি এটাকে আমরা লেফট সাইডের বোন বলতে চাই, যদি লেফট সাইডে আমরা রাখি, দেখতে পাচ্ছি আমরা সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু মিল আছে। দেখুন, পেকটাস পার্ট মিডলে আছে, এক্সটার্নাল অ্যাকোস্টিক ম্যাটার্স ল্যাটারালি আছে, দেন জাইগোমেটিক প্রসেস ফরওয়ার্ড আছে, কিন্তু পেট্রোম্যাস্টয়েড পার্টটা আছে আমাদের অ্যান্টেরিয়রলি, যেটা সম্ভব না। সেই কারণে হচ্ছে আমাদের এটা রাইট সাইডের বোন। এটা বলার পরে হচ্ছে আমাদের বলতে হবে বা স্যারটা কোশ্চেন জিজ্ঞাসা করবে এটা বোনটা কয়টা আছে আমাদের বডিতে। সো এটা আমাদের স্কাল বোন, এটা হচ্ছে আমাদের 1 পেয়ার বোন আছে আমাদের, 1 পেয়ার রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে 2টা পেয়ার, 2টা বোনস থাকে। এর কী টাইপের বোন? এটা ভাই হচ্ছে আমাদের নিউমেটিক ইরেগুলার বোন। ইরেগুলার কেন বলছি? কারণ এই বোনসটা নির্দিষ্ট কোনো সাইজ অ্যান্ড শেপ নেই। দেখুন, কোনো শেপ নেই, এই মাঝখান দিয়ে ফুলা কোনো শেপ নেই, কারণ বলছি ইরেগুলার। আচ্ছা, নিউমেটিক কেন বলছি? নিউমেটিক মানে কি? নিউ মানে হচ্ছে বাতাস বা এয়ার। নিউমেটিক বলছি কারণ এখানে যে ম্যাস্টয়েড প্রসেস দেখতে পাচ্ছি আমরা, ম্যাস্টয়েড পার্ট বা ম্যাস্টয়েড প্রসেস, এর ভিতরে থাকে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম থাকে। আর এই ম্যাস্টয়েড অ্যান্ট্রামের ভেতরে থাকে হচ্ছে আমাদের এয়ার সাইনাস। যেহেতু এর ভিতরে এয়ার সাইনাস থাকে বা এয়ার থাকে, এই কারণে এটাকে নিউমেটিক বোন বলা হয়। এয়ারটা পাওয়া যায় হয়তো সুপ্রামিয়াটাল ট্রায়াঙ্গেল থাকে, সেটা 12 থেকে 15 মিলিমিটার ভিতরে। আচ্ছা, এখন যদি আমরা আসি এই টেম্পোরাল বোনের সামনে কী কী বোনস থাকে এবং পিছে কী কী বোনস থাকে, এটা অনেক সময় সারা কোশ্চেনে ধরে। কিন্তু বেজ অফ দ্য স্কালটা যদি আমরা ধরি, এটা হচ্ছে বেজ অফ দ্য স্কাল ধরলে দেখতে পাবো হচ্ছে এটা আমাদের টেম্পোরাল বোন। এটা টেম্পোরাল বোন, এতে এক্সটার্নাল অ্যাকোস্টিক ম্যাটার্স আছে, এটা টেম্পোরাল বোন, এটা পেকটাস পার্ট। সামনে দেখতে পাচ্ছি আমরা স্ফেনয়েড, এটা হচ্ছে স্ফেনয়েড বোন। সামনে স্ফেনয়েড বোন থাকবে অ্যান্ড পিছিয়ে থাকবে আমাদের অক্সিপিটাল বোন। আচ্ছা, আমরা আমাদের বোনসে ফিরে আসি। তো স্কোয়ামাস পার্ট নিয়ে আমরা একটু কথা বলি। স্কোয়ামাস পার্ট এটা হচ্ছে আমাদের স্কোয়ামাস পার্টের এটা হচ্ছে থিন, স্কোয়ামাস পার্ট থিন অ্যান্ড ট্রান্সলুসেন্ট পার্ট। পুরোটা বোনসে এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পার্ট। আচ্ছা, ট্রান্সলুসেন্ট বলতে আমরা কী বুঝি? ট্রান্সলুসেন্ট তাদেরকেই বলবো যাদের আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট পার্ট থাকে কিন্তু ভিতরে স্পঞ্জি পার্টটা থাকে না। অ্যাজ ইউজুয়াল বোনসে আমরা কী পাই? আউটার অ্যান্ড ইনার হচ্ছে আমাদের কম্প্যাক্ট পার্ট, কিন্তু মিডলে থাকে স্পঞ্জি পার্ট, কিন্তু এখানে স্পঞ্জি পার্টটা অ্যাবসেন্ট। এই কারণে এটাকে বলছি আমরা ট্রান্সলুসেন্ট পার্ট। আর এই এক্সটার্নাল সারফেসের কী কী ফিচার আছে? 2টা সারফেস আছে, আউটার সারফেস বা এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, 2টা বর্ডার, এক্সটার্নাল বর্ডার, অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, কারণ বর্ডারটা অ্যান্টেরিয়রলি অ্যান্ড ইনফিরিয়রলি এক্সটেন্ড করে, সেই কারণে অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। এক্সটার্নাল সারফেসে মিডিয়ালি আমরা আপওয়ার্ড পজিশনে একটা গ্রুপ দেখতে পাবো। এই গ্রুপের কন্টেন্ট কী? এই গ্রুপের কন্টেন্ট হচ্ছে আমাদের মিডিয়াল টেম্পোরাল আর্টারি। আর এই যে এক্সটার্নাল সারফেসে ফ্লোর ফর টেম্পোরাল ফসা থাকে। এই ফসাটাকে বলি ফ্লোর ফর টেম্পোরাল ফসা। এখানে অরিজিন করবে আমাদের টেম্পোরালিস মাসেল। আচ্ছা, এই যে আমাদের গ্রুপটা হলো, এই গ্রুপের নিচে একটা ক্রেস্ট দেখা যায়। এই ক্রেস্টের নাম হচ্ছে সুপ্রাম্যাস্টয়েড ক্রেস্ট। যেহেতু এখানে ম্যাস্টয়েড ট্রায়াঙ্গেল থাকে, বলছি আমরা ম্যাস্টয়েড ট্রায়াঙ্গেল থাকে, এটা হচ্ছে সুপ্রাম্যাস্টয়েড ক্রেস্ট। এই সুপ্রাম্যাস্টয়েড ক্রেস্টের অ্যাটাচমেন্ট কী ভাইয়া? এই সুপ্রাম্যাস্টয়েড ক্রেস্টের অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের টেম্পোরালিস ফাসা। রিমেম্বার, ইট ইজ টেম্পোরালিস ফাসা অ্যান্ড দিস ইজ টেম্পোরাল ফাসা হচ্ছে একটা গ্রুপ বা স্লপিং এরিয়ার মতো একটা অংশ বা গর্ত, যেখানে মাসেল অ্যাটাচমেন্ট করে। আর ফাসা হচ্ছে মাসেলকে কভার করে রাখে। আর এবার আসি আমরা জাইগোমেটিক প্রসেস।
এটা হচ্ছে আমাদের জাইগোমেটিক প্রসেস। এই জাইগোমেটিক প্রসেসটা কার সাথে আর্টিকুলেট করে? এটা আর্টিকুলেট করে টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোন। এই যে জাইগোমেটিক প্রসেস আর্টিকুলেট করবে টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোনসের সাথে। এখন এই জাইগোমেটিক প্রসেসের অ্যাটাচমেন্ট কি? জাইগোমেটিক প্রসেসের অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের গ্যালা অ্যাপোনেউরোটিকা, ওকে, অ্যান্ড টেম্পোরাল ফাসা। আর এটা হচ্ছে আপার মার্জিন জাইগোমেটিক প্রসেসে। জাইগোমেটিক প্রসেসের লোয়ার মার্জিনে থাকে আমাদের ম্যাসেটার মাসেল। আর এটা আছে আমাদের ম্যান্ডিবুলার ফসা। এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফসা। এই ম্যান্ডিবুলার ফসাতে কী লাগে? ম্যান্ডিবুলার ফসাতে দেখো দুই ভাগে ভাগ করা আছে, একটু খেয়াল করলে দেখতে পাবা। ম্যান্ডিবুলার ফসা, এই পুরোটা হচ্ছে ম্যান্ডিবুলার ফসা। এই ম্যান্ডিবুলার ফসা এই যে মাঝখানে একটা ফিশার দ্বারা ভাগ করা থাকে, মাঝখানে ফিশার থাকে। ফিশারের নাম স্কোয়ামো টিম্পেনিক ফিশার। স্কোমাস পার্ট, টিম্পেনিক পার্ট, যেটা ভাগ করছি এই কারণে স্কোয়ামো টিম্পেনিক ফিশার। এটার সামনে থাকে হচ্ছে আমাদের সামনে আর্টিকুলার ফসা অ্যান্ড পিছিয়ে থাকে নন আর্টিকুলার ফসা। সামনে কি আর্টিকুলার করবে ভাইয়া? সামনে আর্টিকুলার করবে আমাদের ম্যান্ডিবলের কন্ডাইলার হেড, আর পিছিয়ে থাকবে প্যারোটিড গ্ল্যান্ড।